জয় যিশু, প্রেজ দ্য লর্ড। এটার সম্বন্ধে আজকে আমরা জানবো কি কেন ক্রিসমাসের সময়, যীশু খ্রিস্টের জন্মের সময়ে মানুষরা এই তারাকে তারা কেন কিনে নিয়ে যাচ্ছে। আর অনেকে আপনি দেখবেন যে এই তারাকে তারা কিনে নিয়ে গিয়ে অনেক উঁচুতে, কেউ বাড়িতে, কেউ দরজার সামনে ঝুলিয়ে রেখে দিয়েছে। ঠিক এভাবে তারা বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছে। তো কেন তারা এই তারাকে কিনে নিয়ে গিয়ে তারা ঝুলাচ্ছে, কেন তারা নিয়ে গিয়ে রাখছে, এটার সম্বন্ধে আজকে আমরা দেখবো বা জানবো, ভালো করে শুনবো। আমার প্রিয়, বাইবেলে লেখা আছে এই তারার সম্বন্ধে। মথির সুসমাচারে লেখা আছে 2 অধ্যায়ের 2 থেকে আমরা পড়ব। বাইবেল বলছে কি 2 অধ্যায়ের 2 বলছে, ইহুদীদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? পূর্ব দিকের আকাশে আমরা তার তারা দেখে তাকে প্রণাম করতে এসেছি। পূর্ব দিকের আকাশে তারা কি করেছিলেন? এই তারা দেখে কি করেছিলেন? তারা প্রণাম করতে এসেছিলেন। কারা? জ্যোতিষীরা। আগেকার দিনে যে জ্যোতিষীরা ছিলেন আমার প্রিয়, অনেক পাওয়ারফুল ছিলেন। আর সেই সময়ে জ্যোতিষীর সংখ্যা অনেক কম ছিল, কারণ যে কেউ জ্যোতিষী হতে পারতো না। আর এখন তো অনেক জ্যোতিষী আপনি পেয়ে যাবেন, অনেক অ্যাভেলেবেল জ্যোতিষী। তো সেই সময়ে জ্যোতিষীরা পূর্ব দিকে তারা দেখেছিলেন, আর তারা জানতেন কি এই যে পূর্ব দিকে যে তারাটা উঠেছে, এটা এমনি উঠেনি, কারণ যিশায়া ভবিষ্যদ্বক্তার মধ্যে লেখা আছে, ওনারা পড়েছিলেন ওখানে, কি তারা যখন উঠবে সেই সময় ইহুদিদের রাজা, ইহুদিদের উদ্ধারকর্তা, ইহুদিদের বাঁচার একটা প্রতীক, ইহুদিদের ঈশ্বর, তার জন্ম হবে। হালেলুয়া। তো এই তারা পূর্ব দিকে উঠেছিল, যেটা বহু বছর আগে ভবিষ্যদ্বক্তারা ভবিষ্যবাণী করেছিলেন। আর সেই ভবিষ্যবাণীর পুস্তক থেকে তারা জানতে পেরেছিলেন, জ্যোতিষীরা, কি পূর্ব দিকে যখন এই তারা উঠবে তখন বেথলেহেমে ইহুদিদের জন্য রাজা জন্ম হবে, যিশুর জন্ম হবে। তো জ্যোতিষীরা তারা বেথলেহেমে কেন এসেছিলেন? রাজা হেরোদেসের কাছে তারা কেন এসেছিলেন? তারা অন্য জায়গায় যেতে পারতেন, অন্য শহরে যেতে পারতেন, কারণ জ্যোতিষীরা জানতেন কি ইহুদি লোক শুধু বেথলেহেমে আছে। হালেলুয়া। ইহুদি লোক বেথলেহেমে আছে, অর্থাৎ বেথলেহেমে যে রাজা আছে সেই রাজার কাছে যদি আমরা যাই তাহলে আমরা খবরটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাব। কিন্তু আমরা অনেক সময় জানি যে এক রাজা যখন থাকে, সেই রাজা কোনোদিন চাইবে না যেন আরেকটা রাজার জন্ম হোক, কারণ রাজা মানে একটাই থাকবে, রাজা চায় না কি আর একজন রাজা হোক। তো এইখানে যখন পণ্ডিতেরা এসে রাজাকে জিজ্ঞাসা করেছিলেন কি আমরা পূর্ব দিকে তারা দেখেছি, আর এটা 100% শিওর কি ওই তারা মানে ইহুদিদের রাজা জন্ম হয়েছে। তো রাজা তখন পণ্ডিতদের করে জিজ্ঞাসা করছেন কি তোমরা কি সত্যি ঠিক টাইমে বা সত্যি কি তোমরা কি পূর্ব দিকে তারা দেখেছিলে? তখন এই পণ্ডিত জ্যোতিষীরা বলেছিলেন, হ্যাঁ আমরা সত্যিই কি আমরা পূর্ব দিকে তারা দেখেছিলাম। তো রাজা পরে তিনি তাদেরকে বিদায় করলেন, ঠিক আছে আপনারা যান, দেখুন, যদি আপনারা পেয়ে যান ইহুদিদের রাজা যে জন্ম হয়েছে, তাহলে আপনারা বলবেন আমিও গিয়ে তাকে প্রণাম করব। তাদের করে এইভাবে বলে রাজা বিদায় করলেন। পরে আমরা দেখছি বাইবেলে কি এই তারা ওই পণ্ডিতদের ঘরে আবার দেখা দিল। এই পণ্ডিতেরা এই তারাকে তারা আবার দেখলেন, আর এই তারাই
সেই পণ্ডিতদের ঘরে পরিচালনা করে নিয়ে যাচ্ছে। তারা এগিয়ে যাচ্ছে আর তার আলোতে এই পণ্ডিতরা চলে যাচ্ছেন। ঈশ্বরের কত পরিকল্পনা দেখুন। ঠিকই বলে যে ঈশ্বর যখন কাউকে মনোনীত করে, ঈশ্বর যখন কাউকে ভালোবাসে, ঈশ্বর যখন কাউকে দয়া করে, তার সামনে কেউ টিকতে পারে না। এই জন্য একটা কথা আছে, কি আঁখো কি সাইয়া মার সকে না কই। যদি ঈশ্বরের হাত আমাদের উপরে আছে, যদি ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন আর ঈশ্বরের মনোনীত পাত্রী আপনি, যতই ঝড়ঝাপটা আসুক না কেন জীবনের মধ্যে, কিন্তু সে কোনোটাই কিন্তু কার্যকারী হবে না। তো এই তারা পণ্ডিতদের ঘরে পরিচালনা করেছিল। এই তারা পণ্ডিতদের ঘরে পরিচালনা করেছিল কারণ যীশু খ্রিস্টের জন্মর সময়ে এই তারা উঠেছিল। আর এই তারা পূর্ব দিকে উঠেছিল, পূর্ব দিকে তারা উঠেছিল। আর এই তারায় আমরা দেখেছি কি পূর্ব দিকে সূর্য ওঠে। হালেলুয়া, পূর্ব দিকে সূর্য ওঠে। কিন্তু তারাটা আপনি দেখবেন সারা আকাশের মধ্যে কিন্তু ছড়িয়ে আছে, কোনো একটা দিক বলতে পারবে না, সারা আকাশের মধ্যে ছড়িয়ে আছে। কিন্তু এই তারা কিন্তু একটা আলাদা অনোখা তারা ছিল, যে এই তারা সেই জ্যোতিষী পণ্ডিতদের ঘরে পরিচালনা করেছিলেন। আর এই তারা যখন ওপরে ওপরে যাচ্ছিল, আর এই তারার আলোতে সেই পণ্ডিতেরা তারা কিন্তু এগিয়ে গিয়েছিলেন। আর এই তারা ঠিক যেখানে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, যে গোয়াল ঘরের মধ্যে, যে প্রভু যীশু খ্রিস্ট যে মারিয়ামের যে কোলের মধ্যে ছিলেন, যে জায়গায়, সেইখানটায় গিয়ে কিন্তু এই তারা কি হয়, দাঁড়িয়ে যায়। আর তিন পণ্ডিতেরা দেখতে পান কি প্রভু যীশু খ্রিস্ট সেই বালক, যে ইহুদিদের রাজা, তিনি মারিয়ামের সেই কোলের মধ্যে আছেন। এই পণ্ডিত জ্যোতিষীরা তারা উবুর হয়ে তারা প্রভু যীশু খ্রিস্টকে তারা প্রণাম করলেন। আর বাইবেল বলছে, তার 2:11 বলছে, বাইবেলে 2:11 ওখানে লেখা আছে, তারাটা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তার মা মরিয়মের কাছে দেখতে পেলেন। তখন তারা মাটিতে উবুর হয়ে সেই শিশুটিকে প্রণাম করলেন এবং তাদের বাক্স খুলে তাকে সোনা, লোবান ও গন্ধরস উপহার দিলেন, যেন তারা হেরোদের কাছে ফিরে না যান। গন্ধরস উপহার দিলেন। হালেলুয়া। তারপরে লেখা আছে, পরে ঈশ্বর স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যান। তখন তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন। কারণ রাজা হেরোদ তিনি পণ্ডিতদের বলেছিলেন কি, তোমরা যদি বালক শিশুকে পেয়ে যাও, ইহুদিদের রাজা, তোমরা এসে আমাকে খবর দেবে। কারণ রাজা হেরোদ প্রভু যীশু খ্রিস্টকে তিনি মারতে চাইছিলেন। উনি তো স্বয়ং ঈশ্বর, ওনাকে কি কেউ মারতে পারে? তো হতে পারে তার কাছে অনেক মাস্টার মাইন্ড লোক ছিলেন, কিন্তু ওর চেয়েও মাস্টার মাইন্ড হচ্ছেন ঈশ্বর। হালেলুয়া। ওর চেয়েও কিন্তু মাস্টার মাইন্ড হচ্ছেন ঈশ্বর। তো আমরা এখানে দেখলাম কি তারা সঙ্গে বড়দিনের কিসের সম্পর্ক না, এই যীশু খ্রিস্টের জন্ম যেদিন হয়েছিল, সেই প্রভু যীশু সেই সময়ে এই তারা কিন্তু পূর্ব দিকে উঠেছিল। এই তারা কিন্তু পূর্ব দিকে উঠেছিল। আর এই তারাই তিন পণ্ডিত থেকে কি করেছিলেন, পরিচালনা করে নিয়ে গিয়েছিলেন। তিন পণ্ডিত, যে যারা অনেক ঈশ্বরের যে জ্যোতিষী পণ্ডিত যারা ছিলেন, পবিত্র ব্যক্তি যারা ছিলেন, তাদের ঘরে তারাই কিন্তু পরিচালনা করে নিয়ে গিয়েছিলেন যিশুর কাছে। কারণ যিশুকে সর্বপ্রথম মারিয়াম আর ওনারা ছাড়া এই তিন পণ্ডিতে তারা দেখেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। তো এই তারার সঙ্গে কিসের সম্পর্ক বড়দিনের? না, এটাই কি প্রভু যীশু খ্রিস্টের জন্মের সময়ে
পূর্ব দিকে এই তারা উঠেছিল, আর এই তারায় 3 পণ্ডিতকে নিয়ে গিয়েছিলেন। তাহলে আজ আমরা জানতে পারলাম এই তারা, তো এই তারা কি করেছিল না, সেই 3টে পণ্ডিতকে আলো দিয়েছিল। অনেক সময় আমরা ঈশ্বরের পথে যখন চলি, আমরা যেন এটা চিন্তা না করি যে আমি কি করে চলবো, ঈশ্বর আপনাকে চালাবে। হালেলুয়া। 3 পণ্ডিত তারা সেই ঈশ্বর যিনি জগতে ফিরে এসেছেন, যখন জগতে ঈশ্বর আসছেন তাকে প্রণাম করার জন্য তারা গেলেন। তাদের হৃদয়ের মধ্যে ইচ্ছা না, যখন ঈশ্বর স্বর্গ থেকে তিনি জগতে এসেছেন, অর্থাৎ আমাদের ঘরে যাওয়া দরকার, আমাদের ঘরে গিয়ে তাকে প্রণাম করা দরকার, তাকে শ্রদ্ধা করা দরকার, তাকে ওয়েলকাম করা দরকার। আর সেভাবে তারা গেলেন। আজকে যখন আমাদের বাড়িতে কেউ আসে, তার আমরা কি করি, তার শ্রদ্ধা করি না, তার পা ধুয়ে দিই, তাকে রেসপেক্ট দিই। তো এই তারার সম্বন্ধে আজকে আমরা কিন্তু ভালোভাবে জানলাম কি তারা কেন। ক্রিসমাসের সঙ্গে তারার কিসের সম্পর্ক না, এটাই সম্পর্ক কি প্রভু যিশু জন্মের সময়ে এই তারা পূর্ব দিকে দেখা দিয়েছিলেন, আর এই তারায় 3টে পণ্ডিতকে নিয়ে গিয়েছিলেন। হালেলুয়া, হালেলুয়া।